ফাতেমাতুজ জাহরার বেটি, জান্নাতি রমণীদের সন্তানের বেটি, রাসূলুল্লাহর নামাজি হযরতে ইমামে হুসাইনের বোন বেরাদার যায়েনব, সেই যায়েনবকে আব্বা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আব্বাজি আমার কয়েকদিন পূর্বে নানা জানের রওজা মোবারকের বেরাদার একটু দূরে রওজা মোবারককে সামনে নিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইনের হাত ধরে যায়েনবের হাত কানা ধরে আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমাতে ওয়াসিয়াত করেছিলেন, বেটি যায়েনব রে, ও মা যায়েনব, এমন একটা সময় আসবে রে বেটি, যে সময় আজকে নানা জানে তোমার রওজা মোবারকে দর্শনে এসেছি, তুমি রয়েছো বেটি, তোমার আব্বা জান রয়েছে, তোমার আম্মা জানি রয়েছে, তোমার বড় ভাই হাসান রয়েছে বেটি, এমন একটা সময় আসবে রে মা, এমন একটা সময় আসবে রে বেটি যায়েনব, যে সময়ে তোমার আব্বা জান থাকবে না, তোমার ভাইজান থাকবে না, তোমার বড় ভাই হাসান থাকবে না, তোমার ছোট ভাই হুসাইন, তোমার ভাইজান হুসাইন থাকবে বেটি, ওই মুসিবতের সময় তোমার ভাই হুসাইনকে একা ছেড়ে দিও না। ওই ফাতেমার বেটি যায়েনব হুসাইনের বোন যায়েনব, বন্ধু আমার বিরাদার মুসলমান ভাইজান হুসেনের সঙ্গে মদিনা থেকে মক্কা এলেন, মক্কা থেকে আব্বাজি আমার কুফা পর্যন্ত আপনার কারবালার ময়দান পর্যন্ত এসেছেন। আহারে মুসলমান বেরাদার, ওই যায়েনবের দুটো সন্তান আউন মোহাম্মদ, যাদের বয়স আব্বাজি কেউ বলেছে 8-10 বছর, কেউ বলেছে 10 থেকে 12 বছর, ওই দুটো লাডেলা দুলারা ছোট ছোট আউন মোহাম্মদ আমার আম্মা জননীর নিকটে হাজির হয়েছে, বলে মা গো, ও মা জননী, ও আম্মা জান, আমি আউন মোহাম্মদ, মা জননী, আর আমি এই কারবালার ময়দানে থাকতে চাই না, ও গো মা গো, মামা জানি ইমামে হুসাইনের নিকটে পারমিশন নাও মা, আমিও যেন ওই কারবালার ময়দানে দিনের খাতিরে কুরবান হতে চাই। এই বাবজি আমার ভাইজান, আমার বন্ধু আমার, বাবা যদি নামাজ পড়তে যায়, 4 বছরে যদি আপনার বাড়িতে ছোট ছেলে হয়, সে কখনো মাকে বলে, কখনো বাবাকে বলে, কখনো দাদিকে বলে, দাদি যান বাবাতে মসজিদে যাচ্ছে, আমিও যাব, বলে না বাপ? কখনো বেরাদার জুমার দিনে এই বেরাদার মুসলমান ছোট ছোট বাচ্চা গুনেরা সাথ ধরে কান্না করে, আব্বা তুমি যেতেছো, দাদু জান তুমি যেতেছো, আমিও জুমা পড়তে যাব। ওই 4 বছরের বাচ্চা কি জুমা পড়বে? জি, পড়তে পারবে? বেরাদার মুসলমান, এখন তো 40 বছরের বুড়াকে জুমা কি জিনিস জানে না, কি আছে? এই বেরাদার ইসলাম মুসলমান, জুমাতে যদি 200 খানা মুসাল্লি হয়, আব্বাসি আমার, হয়তো 25 জন মুসাল্লি এটা জানে যে জুমাতে করিকাত নামাজ পড়তে হবে, 175 জনই জানে না যে করিকাত নামাজ জুমাতে পড়তে হয়। জুমাতে কি কি জরুরি আছে, কোন কোন নামাজটা পড়তে হবে, 175 জনই জানে না। তাহলে দেখা দেখি সাজদা করতে হয়, করছি। বেরাদার ইসলাম মুসলমান, জানি না আমার আল্লাহ কখন কার সাজদাকে কবুল করে নেবে। জীবনের একটা যদি সাজদা কবুল আল্লাহর দরবারে হয়ে যায়, পাহাড়ের চাইতে বেশি যদি আপনার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে আপনাকে জান্নাতি করে দিতে পারে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কুতুবপুরের লোক, যেহেতু কুতুব এমন তেমন লোককে বলা যায় না। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, একজন আবিদ চাইতে বেশি বড় দরজা আছে কুতুবের। আবিদ বলা হয় যার জীবনে
টাইমের নামাজ কাজা হয় নাই, তাকে আবিদ বলা হয়। আর আবিদ চাইতে বড় দরজা হলো কুতুবের। কুতুবপুরের লোক জুমা পড়তে যাবে না এমনটা হতে পারে? এখানকার মনে হয় ছোট বড় সবাই মিলে মসজিদে যে আজানের আগে মনে হয় বসে যাচ্ছে নাকি গো? একটু কথা বলে না কেন? যারা যায় তার মানে কেউ যায় না নাকি? না যাওয়াও আছে হযরত নাকি? কিন্তু না যাওয়াও আছে। এই বেরাদার মুসলমান, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, নুরুল আইন কাদরি আপনারে পায়গাম দেয়, আব্বা যদি 100 টাকা সেদিন যদি আপনার জুমা পড়ার জন্য লসও যদি হয়ে যায়, ওই 100 টাকাকে দেখিও না, আল্লাহর ইবাদত খানাকে দেখিও। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই যুবক, আরে কত টাকা এলো কত টাকা চলে যাবে। লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন আর সেটা যদি আল্লাহর বরকত না হয়, সেই টাকা ইনকাম করার পরেও সুখ শান্তি পাওয়া যাবে না, সেই টাকাও দেখতে পাওয়া যাবে না। তাই বলি ভাইজান, এ বেরাদার মুসলমান, যদিও কোনো কারণবশত কখনো কখনো জুমা ছেড়ে থাকেন, তাহলে জুমা থেকে দূর হইয়েন না। আর যারা জুমাতে যাচ্ছেন তারা নিয়ত করুন যেন পাঞ্জেগানা নামাজি হতে পারে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার বলতেছিলাম, আব্বাজি ওই ছোট ছোট আওনা মোহাম্মদ একের পরে এক সকলকে দেখে বাপজি আমার, আপনার কি বলে কারবালার ময়দানে যান, শহীদ হয়ে যান। আওনা মোহাম্মদ যেন আম্মা জননীর নিকটে এসেছেন। ও আম্মা জননী, মা জননী, আমি আপনার বেটা আওনা মোহাম্মদ, আম্মা জননী সবাই এক এক করে যেন কারবালার ময়দানে যাই মা, আমারও যেন পারমিশন দেওয়া হয়, আমারও যেন কারবালার ময়দানে দুলাহা বানিয়ে দেওয়া হয়, আমার মাথায় যেন কারবালার ময়দানের ওই যোদ্ধাগণদের পাগড়িখানা বেনে দেওয়া হয়, আবার হাতেও মা জননী ছোট ছোট যেন তলোয়ারি গুলো তুলে দেওয়া হয়। মা জননী বলে, বেটা কারবালার ময়দানে কে যাবে যাবে না সেটা আমার নিকটে খবর নাই, তোমার মামা যান যারে পারমিশন দেবে বেটা সেই যাবে কারবালার ময়দানে, যারে পারমিশন পাবে না সেই কারবালার ময়দানে যাবে না। এ বেরাদার মুসলমান, আম্মা জননীর নিকটে ফরিয়াদ করে, আরজ করে, আম্মা জান মামা জানের নিকট থেকে পারমিশন কানা নিয়ে দাও মা। ও মা জননী, ও মা জননী, মামা জানকে যেন বলো আমাদেরকে যেন যাওয়ার পারমিশন দেয়। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বেরাদার মুসলমান ইমামে আলী মাকাম এর নিকটে যেন হাজির হলেন। বলে, ভাইজান হুসাইন, ও ভাই হুসাইন, নানা জানের ফরমান রয়েছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা। ও ভাইজান, ভাইজান গো, নানা জানের কল রয়েছে। ইমামে আলী মাকাম আমার যেন বলেন, বোন যায়েনব, আকাশ কানা পড়ে যেতে পারে, বোন জমি কানা ফেটে যেতে পারে, পাহাড় নিজের জায়গা ছেড়ে দিতে পারে, সমুদ্রের জল খানা শুকিয়ে যেতে পারে, নানা জানের আদেশ এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা বাবা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে যায়েনব যেন বলে, ভাই যান সাদকা করলে মুসিবত দূরে সরে, দান করলে ভাই যান মুসিবত দূরে চলে যায়। বলে, বোনে রে, নানা জানের আদেশ নিজের জায়গাতে সত্য রয়েছে বোন, বোন বলো বলো, জমি জায়গা যা আছে সব মদিনায় থেকে গেছে, টাকা নাই পয়সা নাই নিকটে বোন, এই মুহূর্তে আল্লাহর রাহে কি এমন সাদকা করা হবে, কি এমন দান করা হবে বোন। হযরতে যায়েনব বলেছিলেন, ও ভাইজান
আমার জমি জায়গা যা আছে মদিনায় আছে। ভাই গো, ও গো ভাইজান, টাকা নাই সত্য কথা, পয়সা নাই সত্য কথা, নিকটে দান করার মতো কোনো দৌলত নাই, ভাইজান সত্য কথা বলেছেন। কিন্তু ভাই যদি আদেশ দাও, 8-10 বছর থেকে যারে লালন পালন করেছি ওই আউন মোহাম্মদকে আমি চাই না আল্লাহর রাহে যেন দান করে দিতাম। এই বাপজি আমার, আজকে আমাদের নিকটে যদি মুসিবত আসে, ওই মুসিবতের সবাই আমরা দূরে থাকি। রাসূলুল্লাহ আবার বলেন, দোয়া করার পূর্বে কিছু যদি দান করা হয় কিংবা 2 রাকাত নফল নামাজ আদা করে যদি দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। আচ্ছা সামনে কেরাম বাবা জীবন ভাই আমার, আজকে আমরা বলি মৌলভী সাহেব আর সাদকা কি করব, দান আর কি করব, মুসিবত ঘিরে নিয়েছে, খুব কষ্টের মধ্যে আছি। আব্বাজি যত কষ্ট আছে তত বেশি বেশি আমার রব্বুল আলামিনের শুকরিয়া আদা করুন। যত কষ্ট আপনার উপরে আসে তত বেশি বেশি আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করুন। এই বেরাদার মুসলমান, আপনার নবী মুস্তাফার উপরে দরুদ পড়ার বরকতে আপনার মুসিবত খানা দূরে চলে যাবে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, যদিও আব্বাজি বিষয় নাই, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, তবুও আপনার কি বলে নসিহতের জন্য দুটো কথা বেরাদার বলে নিজের বিষয়ের মধ্যে ফিরে আসবো। এই বন্ধু আমার বেরাদার, আল্লামা ইলিয়াস আত্তার কাদরি নিজের কিতাব ফাইজানে সুন্নাতের মধ্যে এই ঘটনাখানাকে আপনার নকল করেছে। বেরাদার ইসলাম মুসলমান, ইরাকের জমিনে একজন ব্যক্তি ছিল, যেই মানুষ আপনার ঋণে এত ডুবে গিয়েছিল যে ঋণদারের আপনার পাওনাদারের যারা টাকা পেত তাদের অত্যাচারে তার জন্য বাড়িতে থাকা, দুনিয়ায় থাকা কঠিন হয়ে গিয়েছিল। এত ঋণে ডুবেছে, এত মানুষের কাছে ধার করে নিয়েছে যে লোকের কথাতে আরই থাকতে পারে না। একজন আল্লাহর ওয়ালির নিকটে গেলেন, হুজুর আমি এত ঋণে ডুবে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, তাদের অত্যাচারে আর আমি থাকতে পারি না, তারা আমার কাছে টাকা চাইছে, তা বলে আমি দিতে পারি না, আমি করব তো কি করব? বলে নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ব। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, দরুদ পড়তে আরম্ভ করেছে। যত বেশি দরুদ পড়ে তত অত্যাচার মানুষের আরো বেড়ে যায়। একদিন গত হলো, 2 দিন গত হলো, 1 সপ্তাহ গত হলো, 2 সপ্তাহ গত হলো। বেরাদারান ইসলাম মুসলমান, লোকদের অত্যাচারে, মানুষদের চাপে তাকে যেন কয়েদখানাতে ভর্তি করে দেওয়া হলো, কয়েদখানাতে তাকে বন্দী করা হলো। লম্বা ঘটনাখানা সংক্ষিপ্ত, শুধু দরুদের ফজিলত খানা আমি আপনাকে বোঝাতে চাই। বেরাদার মুসলমান, কয়েদখানাতে বন্দী করা হয়েছে। এই বেরাদার মুসলমান, কয়েদির ওপর থেকে চাপ যেন হতেছে। একদিন আমার রাসূলুল্লাহ তবুও দরুদ ছাড়ে না, দরুদের ওয়াসিফা ছাড়ে না। একদিন রাসূলুল্লাহ স্বপ্ন যুগে আমার বলছে, আমার দিওয়ানা, তুমি আমার উপরে দরুদ পড়ো, সকাল থেকে তোমার সকল মুসিবত দূরে চলে যাবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জেলখানার মালিক ছিল তাকে আমার নবী স্বপ্ন যুগে বলে, জেলখানার মালিক তুমি একজন আমার দিওয়ানা হয়ে অপর দিওয়ানার উপরে অত্যাচার করো, জুলুম করো, তুমি কেমন আমার দিওয়ানা রয়েছো? নবী আমার তাকে এদিকে বললেন, ওদিকে রাসূলুল্লাহ নিজের এই আশিককে সান্ত্বনা দিলেন। সকাল হয়েছে, যত টাকার প্রয়োজন ছিল আপনার জেলখানার মালিক এসে তার নিকটে দাওলাত নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলুন মুসলমান। বলার উদ্দেশ্য হলো, যত মুসিবত বাড়ে তত আল্লাহর শুকরিয়া আদা করুন, তত বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পাঠ করুন। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই যায়নাব যেন বলে, ভাইজান এই সময় যদি, এই মুহূর্তে যদি কিছু যদি সাদকা করা হয়, আল্লাহর রহমত বর্ষণ হবে, এই মুসিবত খানা দূরে যাবে। ও ভাইজান, ইমামে
আলী মাকাম। ওগো ভাইজান হুসাইন, এর চাইতে মনে হয় বড় মুসিবত আর জীবনে কখনো আসবে না। এই মুসিবত চাইতে বড় মুসিবত হয়তো আর কখনো আসবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ইমামে আলী মাকাম বলেন, বোন জাইনাব রে, রে বোন জাইনাব, কি এমন আছে রে বোন যেটা আল্লাহর রাহে দান করব, সাদকা করব? বলে ভাইজান, যদি পারমিশন হয়, আপনার যদি আদেশ হয়, ও ভাই, আমার দুটো বেটা আওনা মোহাম্মদকে আল্লাহর রাহে দান করে দিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন জাইনাব বলো বলো, বোন জাইনাব, ছোট ছোট দুটো ভাগনা আমার, ওই ভাগনা গুলোকেই ময়দানে পাঠাবে বোন, ময়দানে পাঠাবে বোন। বলো বলো, তারাকে তারা শহীদ করে দেবে। ওই জালিম লোকেরা, নিষ্ঠুর দিল পাপী লোকেরা, নিষ্ঠুর পাপী গণেরা আমার দুই ভাগনাকে শহীদ করে দেবে। আমি একজন মামা জানা হয়ে কি করে দেখে বরদাস্ত করতে পারি? একদিকে বাবা আত্মীয় স্বজনের মোহাব্বত, অপরদিকে আমার রাসূলুল্লাহর ওয়াদা এবং নবী মুস্তাফার উম্মতের ঈমানের হেফাজত ছিল। ইমাম আমার যদি দেখেছেন, না নিজের বংশকে দেখেছেন, না নিজের ঘরকে দেখেছেন, না নিজের জানকে দেখেছেন, যদি যে দেখেছেন ইমামে আলী মাকাম আমার নানা জানের উম্মতের ঈমান দেখেছে। জান দিয়ে যদি নানা জানের উম্মতের ঈমান বাঁচে, জান একটা যাবে, শত জান চলে যাক, লক্ষ লক্ষ নানা জানের উম্মতের ঈমানের হেফাজত হোক। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, যেহেতু আপনারা শুনে হবেন আব্বা, ইয়াজিদের, এই বেরাদার মুসলমান কথা ছিল, ইয়াজিদ তো বলে নাই বেটার কুরবানি দাও। ইয়াজিদের আব্বাসি এটা কথা ছিল না আলী আসগার আলী আকবরের কুরবানি দাও। একটা ইয়াজিদের কথা ছিল, হুসাইন, এ হুসাইন, তুমি নিজের হাতখানা আমার হাতে দিয়ে দাও। এ হুসাইন, তুমি আমাকে আমিরুল মুমিনিন মেনে নাও। আমার হুসাইন যদি হাতটা দিয়ে দিতেন, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মদিনাও ছাড়তে হতো না, ঘর ছাড়তে হতো না, ছোট ছোট সন্তানদেরকে, যুবকদেরকে ওই কারবালার ময়দানে আব্বা শহীদ করাতে হতো না। এই বিরাদার মুসলমান, হুসাইনের জান তো বেঁচে যেত, কিন্তু শরীয়ত পামাল হয়ে যেত। ইসলাম এর শান খানা পামাল হয়ে যেত। ওই ইয়াজিদ, যে ইয়াজিদ আপন ভাই বোনের বিয়েকে জায়েজ বলেছিল, ওই ইয়াজিদ, যে ইয়াজিদ মদ পান করাকে জায়েজ বলেছিল, ওই পাপিষ্ঠ ইয়াজিদ, যে ইয়াজিদ মায়ের সঙ্গে জেনাকে জায়েজ বলেছিল, নাউজুবিল্লাহ, ওই পাপিষ্ঠ ইয়াজিদ, যে ইয়াজিদ কাবা ঘরের গিলাফখানাকে পুড়িয়েছিল, ওই পাপিষ্ঠ ইয়াজিদ, যে ইয়াজিদ 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মিম্বার শরীফে, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার ঘোড়াকে বেঁধে রেখেছিল, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হতে দেয়। এমন একজন সালিমের হাতে, নবীর সন্তান হয়ে, রাসূলুল্লাহর সন্তান হয়ে আব্বাসি আমার কখন হাত দিতে পারে? শরীয়তকে এমন পামাল করবে, ইসলামের শানকে এমন করে মিটাবে, ওই জালিমকে কখন ইসলামের বাদশা মানতে পারি? বন্ধু আমার, বিরাদার মুসলমান, যদি আমার হুসাইন হাতখানা দিয়ে দিতেন, ইয়াজিদকে যদি বাদশা মেনে নিতেন, আব্বাজান আমার কোনো যুদ্ধ ঘটতো না, আব্বাজান আমার কারো রক্ত যেত না, কিন্তু ইসলামের শান পামাল হয়ে যেত, শরীয়ত পামাল হয়ে যেত। আমার হুসাইন নিজের খানদানকে কাটানো বরদাস্ত করলেন, কিন্তু শরীয়তের উপরে কোনো আঁচ আছে, শরীয়ত পামাল হোক, এটা আমার হুসাইন পছন্দ করলেন না।
এই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কোন সাইনাবে বাবা জিদ করে, কোন সাইনা বারে বারে করে বেরাদার মুসলমান আপনার ইসরার করে, জিদের উপরে জিদের পরে আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদার দিনের খাতিরে নানা জানের ইমানের নানা জানের উম্মতের ইমানের হেফাজতের খাতিরে আওন মোহাম্মদকে কারবালার ময়দানে যাবার জন্য পারমিশন দিয়েছেন। সাইনা মা জননী, আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে মা বোনেরা চাই বেটা আমার সামনে যেন বড় হয়, বেটার লালন পালন যেন আমার সামনে হয়। মা জননী গনেরা চাই বেটা যেন আমার সামনে আব্বা যেন আমার জীবিত থাকে। কিন্তু ওই ফাতেমার বেটি যায়নাব বেটার জামানি আব্বা যেন আমার চাইলেন না, বেটার বেরাদার মুসলমান সাহারা চাইলেন না। যদি দেখতে চেয়েছে আব্বাজি ইসলামের শান খানা দেখতে চেয়েছে, বন্ধু আমার বেরাদার ছোট্ট ছোট্ট পাগড়ি খানা মাথায় বেঁধে নিলেন, দুটো তলবারি হাতে দিলেন। ওই দুটো বেরাদার মুসলমান আউন মোহাম্মদ মামা জান ইমামে হুসেনের নিকটে গেলেন, মামা জানকে যেন সালাম করলেন, ইমামে হুসেন আলী মাকামকে যেন বাবা সালাম করে কারবালার ময়দানের দিকে যাবে। আমার সাইনা বলে বেটা ও বেটা আউন মোহাম্মদ লাডিলা দুলারা ও আমার কলেজার টুকরা বেটা আমার একটু কোনো দাঁড়িয়ে যাও বেটা দাঁড়িয়ে যাও। বলে মা ময়দান যাওয়া থেকে আমার নিষেধ হয়ে যাবে, ময়দানে যেতে পাবো না মা, ইসলামের জন্য নিজের রক্ত খানা দিতে পারবো না মা। বলে না না বেটা দুটো কথা বলে যাও, দুটো কথা বলে যাও। বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আম্মা জননীতে জিজ্ঞাসা করে ও বেটা বেটাও না মোহাম্মদ বলো বলো ও বেটা বলে যাও বলে যাও। ওই সালিম গনেরা তোমার নিকটে যদি পরিচয় চাই, ও লাডেলা ও দুলারা বেটা বলো নিজের পরিচয় খানা কি বলে দেবে। সুবহানাল্লাহ। ওই মাঝে ছেলেগুলোরা ঝগড়া করছে, ওদেরকে বাড়ি পাঠিয়ে দেন তো। দুরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা। আর একটু সরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। একটু জোরে আর বলা যাবে না। সুবহানাল্লাহ। একটু আব্বাসান আমার আলোচনা একটু জেগে শুনুন। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। মোহাব্বতে আমার সঙ্গে সবাই মিলে একটু জোরে জোরে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো মাশাআল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো না। একজন নবী আসিলেন গো সোনার, যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার, যাহার তাজিমেরি তরে কাবা ঝুঁকে সিজদা করে। জোরে
সুবহানাল্লাহ আর একটু সুবহানাল্লাহ চিল্লে বলেন, সুবহানাল্লাহ চাহার তাসি মেরি তারে ও গো কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার। আর একটু সরে সরে, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো। চারে দেখে রবি শোষে আলোতে হইল খুশে, চারে দেখে রবি শোষে আলোতে হইল খুশে, চারে দেখে রবি শোষে আলোতে হইল খুশে, নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না, একজন নবী আসিলেন গো। মাশাআল্লাহর জোরে, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো। যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো। সারা আমরা নবীর পাগল, সারা আমরা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল, যারা আমরা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিলেন গো। না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী। আর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর, নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর, রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, একজন নবী আসিলেন গো। আর একটু জোরে, একজন নবী আসিলেন গো। না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা, যেন একজন নবী আসিলেন গো। না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার উপরে দরুদ পড়ে না, যার উপরে দরুদ পড়ে না ওয়াহাবি
না একজন নবী আসিলেন গো সোনার, না একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আমার বিরাদার মুসলমান, 12টা বেজে গেল, সিদ্দিও হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ, শেষ একটা রাত্রি আপনাদের সামনে আর একটা আছে। আমার সামনে নাই, কিন্তু আপনার সামনে আছে। যাই হোক বন্ধু আমার বিরাদারান ইসলাম, গত বছর দেখেছিলাম যে শেষ রাত্রিতে আপনি খাবার ওদিকে তৈরি করেন আর এদিকে খাবার জোগাড় করেন, কি বুঝতে পেরেছেন তো? জি, যতক্ষণ দেবেন না ততক্ষণ খাবেন কি করে বাপ? জি, আগে দিতে হবে, পরে খেতে হবে। আর কিছু কিছু পেট পাগলা গুলো আছে যারা দাওয়ার আগে খেয়ে নেয়। বিরাদার মুসলমান, সেটা পেট পাগলা, কিন্তু আপনারা কুতুবপুরের লোক আলহামদুলিল্লাহ তেমনটা নয়। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সিন্নি হাজির হয়ে গেছে, এটাই আমার জন্য চিঠি। আর 12টাও বেজে গেল। মানুষ ঘড়িতে যখন 12টা বাজে তখন শ্রোতার 13টা বেজে যায়, কিন্তু আপনাদের 13টা বাজেনি। 10 মিনিট আগে বাড়া যাবে না? সালাতু সালাম পড়ে দেবো। সবাই বলেন না, কিছু কিছু বলে যে শেষ হলেই ভালো হবে নাকি। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ও আমার সোনা মানিকেরা, সরে যাও রাত্রিবেলা বাবা। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নামাজ, বিরাদার মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, এ মুসলমান খিমার গেটে যেন দাঁড়িয়ে রয়েছেন। এক এক করে বাবা ওই ময়দানে যান। ওই সাইনাব আওনা মোহাম্মদ কে শব্দ দিয়ে বলি, বেটা আওনা মোহাম্মদ, বেটা একটু কোনো দাঁড়ায় যাও, বেটা দাঁড়ায় যাও। বলে মা জননী, কেন আমাদেরকে ময়দানে যাবার কি পারমিশন দেওয়ানো হবে না মা? বলে বেটা না না, ময়দানে তোমরা যাবে বেটা, দুটো কথা শুনে নাও। ও বেটা আমার, ও লাডেলা দোলারা কলেজার টুকরায় আমার, ওই জালিম লোকেরা, উমর ইবনে সাদের লোকেরা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের যদি পরিচয়খানা চাই, বেটা বলো বলো, কি বলে নিজের পরিচয়খানা দেবে? কি দিয়ে নিজের পরিচয়খানা দেবে বেটা? আমি চাই না একটুকুনো তোমাদের নিকটে জানতে চাই। বলে মা জননী, ওই জালিম গণেরা যদি, ওই কুফার লোকেরা যদি আমাদের নিকটে পরিচয় চাই, আম্মা গো, ও মা জননী, আমরা জানো আব্বা জান জাফর তাইমির কথা বলি, নিজের পরিচয়খানা দিয়ে দেব। বলে বেটা উত্তর সঠিক হলো না। বলে মা জননী, আমরা আপনার ঠিকানা দিয়ে চাই না, মা জননীর নাম বলে নিজের পরিচয়খানা দিয়ে দেব। বলে বেটা উত্তরখানা সঠিক হলো না। বলে মা গো, যদি এটাই হয় আম্মা জননী, তাহলে নানা জান শেরে খোদার ঠিকানা দিয়ে নিজের পরিচয়খানা দেব। নানা জান শেরে খোদার নাম বলে নিজের পরিচয়টা দেব। বলে বেটা সেটা তো তোমার সঠিক হলো না। বলে আম্মা জননী, নানি জান ফাতেমার নাম বলে নিজের ঠিকানা খানা দেব। বলে বেটা এটা নয়। বলে হুসাইনকে মামা জান বলে নিজের ঠিকানা কানা দিয়ে দেব। আমার ইমামে আলী মাকামের বোন যায়নাব বিরাদার নিজের আশিকদেরকে শিক্ষা কি দিয়ে গিয়েছেন। ও মুসলমান, বলে মা, নানা জানের পরিচয় দিয়ে ঠিকানা দেওয়া হবে না। নানি জানের নাম বলে যদি ঠিকানা সঠিক না হয়, মামা জান বলে যদি ঠিকানা না হয়, আম্মা বলুন কি এমন কথা বলে নিজের ঠিকানা দেব? কি দিয়ে নিজের পরিচয় কানা দেব? বলে বেটা ইমামে হুসেনকে মামা বলে নয়, ইমামে হুসেনের গোলাম বলে তুমি নিজের পরিচয় খানা দিও। ওই জালিম বোনেরা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে রয়েছো, হুসাইনকে মামা বলিও না, বলে দিও আমরা হুসাইনের গোলাম এসেছি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্বাস
চাচার আমার ভাইজান আমার বন্ধু আমার এ বেরাদার মুসলমান এই বাপজি আমার রাসূলুল্লাহর কাউলখানা কি যায়নাব আব্বাজি আমার কারবালার ময়দানে এই বেরাদার মুসলমান আপনার দোহরিয়েছেন হযরতে নবী দু জাহান আমার বলেন এই বেরাদার মুসলমান গোলামে হুসাইন জান্নাতি রয়েছে জোরে বলুন আর জোরে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার কথা বলতে যে আব্বাজি কথা যেন আমার আগে বাড় গেল আব্বা এই বেরাদার মুসলমান উমারে ফারুকে আজমের বেটা আব্দুল্লাহ ইমামে হুসাইন আমার ছোট অবস্থায় আব্দুল্লাহ আমার হুসাইনকে নিয়ে যেন খেজুরের বাগানে গিয়েছেন আব্দুল্লাহ হুসাইন চাইতে বড় গো আব্দুল্লাহ খেজুরের গাছে উঠেছে আব্দুল্লাহ খেজুরের গাছে উঠেছে ভালো ভালো খেজুর ওই আব্দুল্লাহ খাই হুসাইনের জন্য আপনার খারাপ খেজুর গাড়া ফেলে দেয় হুসাইনকে আমার জালাল এসেছে রাগনিত অবস্থায় আমার হুসাইন যেন বলেছিলেন ওগো আমার গোলামের বেটা গোলাম তুমি আমার গোলামের বেটা গোলাম আর তুমি ভালো খেজুর খাও আমার খারাপ খেজুর দাও উমারের বেটা আব্বাসি যেই উমারের নাম শুনে এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মক্কার জমিতে আব্বাজি মদিনাতে মাটি পর্যন্ত আব্বাজি কেঁপে যায় ওই উমারের বেটা টাপ দিয়ে যেন আব্বা জানের ছোট নিকটে ছুটলো উমারের নিকটে আব্বা জান আমার ছুটলো ও বাবা জান ওই আলীর বেটা ফাতেমার বেটা হুসাইন যেন আমাকে গোলাম বলেছে আব্বা গো আপনাকেও যেন গোলাম বলেছে নিজেরও গোলাম বলেছে নানারও গোলাম বলেছে বলে বেটা গোলাম বলেছে বলে হ্যাঁ বলে হুসাইনের নিকটে চলো হুসাইনের নিকটে এলেন এই বেরাদার মুসলমান হুসাইনের নিকটে এসেছেন বলে হুসাইন তোমার গোলাম তোমার নানা জানের গোলাম আমাকে আমার বেটাকে বলেছে বলে হ্যাঁ বলে লিখে দিতে পারবে হুসেন আমার লিখে দিলেন আলী বলেন বেটা আমার কাফনে এই পত্রখানা দিয়ে দিও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আর একটু জোরে বলা যাবে না এই বেরাদার মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার তাহলে নামের গোলাম হলে হবে না কাজের গোলাম হতে হবে বন্ধু আমার বেরাদার মুসলমান শুধু এই নারা लगाले হবে না हुसैन का दामन नहीं छोड़ेंगे हुसैन का दामन नहीं छोड़ेंगे हमें यार पहले पकड़ के तो देखो बाद में छोड़ने की बात करना आगे ধরবেন তাহলে তো ছাড়ার কথা বলবেন ধরেননি তো ছাড়বেন আর কি আব্বাজি যদি হুসাইনের সত্য গোলাম হতে হয় এই বেরাদার মুসলমান আমার হুসাইন এক টাইমের নামাজ কাজা করলেন না হুসাইন এক টাইমের নামাজ কাজা করলেন না হুসাইন আমার কারবালার ময়দান থেকে শব্দ দিয়েছিলেন মদিনে वाले गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है আমার হুসাইন বলেছিলেন মদিনাবাসীর লোকেরা তোমরা সাক্ষী থাকিও আমার নামাজ কাজা নাই আর আমরা হুসাইনের গোলাম হয়ে এক টাইম নামাজ পড়লাম বলে কেমন গোলাম এই বন্ধু আমার বিরাদার মুসলমান একজন আকাকে যদি রাজি করতে হয় তাহলে তার পথের পথিক হতে হবে তিনি যেই কাজকে পছন্দ করেন সেই কাজগুলো করতে হবে যাই হোক বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান এই বাপজি আমার শির নিয়ে হাজির হয়ে গেছে আব্বা আর আমি আগে বাড়তে চাই না এই বিরাদারান ইসলাম মুসলমান রাত্রিও আগে বেড়ে গেছে আজকের মতো আমি এখান থেকে নিজের আলোচনা সমাপ্ত করলাম দুই রাত্রি ধরে বলা আছে যদি আমার দ্বারা কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আমি সিদক দিলে তওবা ও ইস্তেগফার করি আপনারা যদি পারেন তাহলে করে নিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি